সকল প্রকারের সাইজ সামান থেকে মুক্ত করে মহান আল্লাহ তার ডাক সাড়া দেওয়ার জন্য আল্লাহর মসজিদে আসার এবং বসার মতন তৌফিক প্রদান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে উচ্চাস করে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরাতুল লাইল। সূরার নাম কি? সূরাতুল লাইল। এই সূরা সম্পর্কে কিছু তাফসীর করার জন্য মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলা, আপনারা যেন আমলের নিয়তে হেদায়েতের নিয়তে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারে, সেই তৌফিক দান করো আমরা সকলে বলি আমিন। এই সূরা তেলাওয়াত পাঠ করছি, এই সূরার নাম হলো সূরাতুল লাইল। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়। কোন জায়গায়? যেটাকে বলা হয় মাক্কি সূরা, আর একটা হলো বাদামি সূরা। তাহলে যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটার নাম হলো সূরাতুল লাইল। এই সূরার প্রথম কয়েকটা আয়াত অংশটুকু তেলাওয়াত করছি। আল্লাহ যেন এই সূরা সম্পর্কে কিছু আলোচনা করতে পারে সেই তৌফিক প্রদান করো আমরা সকলে আমিন। এই সূরার শানে নজুল এবং নাযিল হওয়ার যে কারণ, আল্লাহ কেন এই সূরাটা নাযিল করলেন এর প্রেক্ষাপট কি, এর শানে নজুল আবার অনেক লম্বা। যাকে উদ্দেশ্য করে, যাকে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাযিল করলেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটা নাযিল করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর পরে যার সম্মান বিশ্বনবী, যার সম্মান বিশ্বনবী, আর বিশ্বনবীর পরে সম্মান হলো আবু বকর সিদ্দিক। তাই রাসূল বলেন আবু বকর সিদ্দিক তার সম্মান মর্যাদা এই পৃথিবীর সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ মহান ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক। তার সম্মান মর্যাদা আমি রাসূলের বলে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিন সূর্য নবীর পরে এর থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর অতিবাহিত হতে পারে না আবু বকর সিদ্দিকের। তাহলে বোঝা গেল রাসূলের সম্মান সূর্যের পরে না আগে। অনেক মোল্লা আছে না বুঝে কোরআন ও সূর্যের আলো যদি ঘরে ঘরে আসতে পারে, আমার নবী কি ঘরে ঘরে আইতে পারে না? আইতে পারে? আচ্ছা, সূর্যের আলো ঘরে ঘরে আসে এটা ঠিক আছে, কিন্তু সূর্য কি ঘরে ঘরে ঢুকি দেয় একটা জায়গা থাকছে আলো দেয়? হ্যাঁ দেখো, সূর্যের আলো ঘরে ঘরে দেয়। তো রাসূল কি ঘরে ঘরে আসে না মদিনার থাকছে ওই গোটা পৃথিবী আলো দেয়? সে এই কথাটা কইল সূর্যের সম্মান দিল নবীর সম্মান। নবীর সম্মান মর্যাদা সূর্য নয়, সূর্য চন্দ্র চাইতে আরো কোটি গুণ সম্মান হলো বিশ্ব। তার সম্মানের সাথে কোনো তুলনাই চলে না। সম্মানিত ব্যক্তি আসে না, সম্মানিত ব্যক্তির কাছে যেতে হয়। তার দাম বেশি, তার সম্মান বেশি, তার কাছে যেতে হয়। দেখে আয়ে রাসূলের সম্পর্কে আপনাদের বেশি না কম? তামাম পৃথিবীর ঊর্ধ্বে আল্লাহর ঘরে দাস। এর রাসূলের সাথে কোনো তুলনাই চলে না। তাহলে সম্মানিত ব্যক্তি যিনি, তিনার কাছে যেতে হয়, তিনি কোনোদিন আসবেন না। যিনি রাষ্ট্রপতি, চাকরির দরকার আমার, আমি তার কাছে যাইতাম, উনি কি আমার কাছে যাইতো? দুরূদ শরীফ পড়া না পড়া দরকার আমার, দুরূদ শরীফ পড়লে সব আমার। কিয়ামতের দিন নবীদের সুপারিশ পাবো, কিন্তু নবীর জন্য লাভ নাই। আমি ফলে নবী লাভ আছে না? লাভ আছে, কিন্তু না হলে আমার ক্ষতি, ফলে আমার লাভ। বলে কি আমার লাভ? তাহলে নবী কেন আমাদের ঘরে ঘরে আইতো? এটা তো সম্ভব না। তারা নাকি ঘরে ঘরে আটায় আসলে বলতে সম্মান দেয় না। এই কথাটাই বলতে চাইতেছে রাসূলের সম্মান মর্যাদা সমস্ত পাকড়ে যেতে হচ্ছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মধ্যে এবং মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম তিনি মুসলমান হয়েছিলেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মতের মুহাম্মাদের নেকামত যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিকের নেকামত যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে আমার সমস্ত উম্মতের মুহাম্মাদের নেক আমলের চেয়ে আবু বকর সিদ্দিকের নেকের হলো হারিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে আমার উম্মতের ভিতরে এমন এক মহান ব্যক্তি আছে যাকে আমি চিনি, যার আব্বাকে আমি চিনি, যার আব্বাকে আমি চিনি, যার নামে 8টা বেহেশতের দরজা খোলা, যার নামে জান্নাতের দরজা খোলা এবং জান্নাতের গেট যার জন্য আলাদা আলাদা করে গেট সাজানো হয়েছে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের গেট কয়টা? 8টা।
প্রত্যেকটা গেটে আলাদা আলাদা করে সাজানো হয়েছে। প্রত্যেকটা গেটে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি মুরব্বী সাহাবী। ওনার বয়স ইসলাম দেশে ধর্ম গ্রহণ করলেন তার বয়স ছিল 120। আর যে সময় ইন্তেকাল করছেন তখন তার বয়স ছিল 350। কত বছর? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি যেহেতু আপনি তাকে চিনেন এবং জানেন, মেহেরবানি করে তার আব্বার নামটা বলে দেন। আল্লাহ রাসূল বলেন তার আব্বার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কোন অবস্থাতে কেউ কম্পিটিশন প্রতিযোগিতা করে কেউ নেকের বেলা কেউ হারাতে পারে না। সাহাবায়ে কেরাম নেক আমলিয়া ব্যস্ত, প্রতিযোগিতা কে কার থেকে কত বেশি নেক কামাই করতে পারে, কিন্তু তারা নেক আমলিয়া প্রতিযোগিতা। আর আমরা কে কারে গায়ের করতে পারি, কারে কারে করতে পারি, কিন্তু এই নিয়ে আমরা প্রতিযোগিতা। এই জন্য সাহাবায়ে কেরাম এরা কিভাবে নেক কামাই করত, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে নেক কামাই করত যা অন্যরা বুঝতে না। তবুকের যুদ্ধে যখন সাদার কালেকশন হয় তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান করতে করতে মোটামুটি দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিকভাবে দুর্বল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আমি কোন সময় এই রূপটা হারাতে পারি না, আজকে তারা হারাইবার শুধু মালামাল বেশি দেন, আজকে তারা আবু বকর সিদ্দিক না জিততে পারে, আজকে আমি জিতে যাব। যখন মালামাল বিশ্বনবীর কাছে নিয়ে জমা দিলেন আর রাসূল এক একটা মালের যখন বর্ণনা দেন, হিসাব দেন, তখন রাসূল বলেন কি আনছো, কি আনছো। এই কি আনছো সাদা তোলার স্বাভাবিক নিয়ম হলো আমরা যখন সাদার কালেকশন করি তখন আপনারা বলি ভাই কি দিবেন, কি বাড়িতে রাখছেন, এই কথাটা তো কোনো ব্যক্তি দিকে ধরে। তাই রাসূল বলেন কি আনছো, এই কথাটা বললে আবু বকর সিদ্দিক হেরে যাবে। আর বাড়িতে কি রাখতেছ এই কথাটা বললে আবু বকর সিদ্দিক জিতে যাবে। তাই রাসূল বলেন, ওসমান আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের স্বার্থে কি নিয়ে আসছো? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমার সমস্ত সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ আপনার দরবারে আনছি, বাকি 2 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে আসছি। এরপরে বলেন, ওমর ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের স্বার্থে কি নিয়ে আসছো? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত সম্পদ থেকে 2 ভাগ আপনার দরবারে আনছি আর বাকি 2 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে আসছি। আর আবু বকর সিদ্দিক রাসূলের পাশে এইভাবে নিয়ম হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, ভালো নাই কি নাই ভালো নাই। রাসূল বলেন, আবু বকর আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমার কোনো বন্টন সন্তান নাই, আমার কোনো ভাগাভাগি নাই, আমার ঘরে যা কিছু আছে মনদারি কর্তা সহকারে আপনার দরবারে হাজির করে দিই। রাসূল জিজ্ঞাসা করে, বাড়িতে এটা রেখেছ? তো বাড়িতে আমি আমার আল্লাহ রাসূলের রেখেছি। ওমর কো আমার কথা টানা বলছে, কি বলছে? ভাবলাম না এই লোকটার সাথে, আবু বকর সিদ্দিকের সাথে না পারলাম দেখা মন দিয়া, না পারলাম গান ফেরা হয়ে যায়। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম নেক আমল নিয়ে প্রতিযোগিতা। এই জন্য এই পৃথিবীর মানুষকে 2 ভাগে 2 দলে বিভক্ত। কয় দল? এই সূরা আল্লাহ তুলে ধরছেন এই 2 দলের কথা। এক দল হলো দুনিয়া কামাই করা, আরেক দল হলো আখিরাত
কামাই করা। এই পৃথিবীর মানুষের কাজ দুই ভাগে বিভক্ত। একদল হলো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, কে কার থেকে কত বেশি তারা গোটা করতে পারে, কে কার থেকে কত বেশি গাড়ি বাড়ি নারী জড়াইতে পারে, কে কার থেকে কত বেশি মানে হাওড়ে সম্পদ লাগতে পারে, কে কার থেকে কত বেশি ডিগ্রি লাভ করতে পারে। এটা হলো একদল। আরেক দল হলো এই পৃথিবী থেকে পরকালে জান্নাতের সামান কামাই করতে পারে, এই নিয়ে প্রতিযোগিতা। এই দুই দলের কথা আল্লাহ আমার এই সূরার মধ্যে তুলে ধরছেন। আল্লাহ কোরআন বলছেন, কোনটা নিবা? দুনিয়া নিবা? আপত্তি নাই, নাও। তবে দুনিয়ার হলো অস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। তাহলে দুনিয়া নেওয়ার কোনো আপত্তি নাই, তবে দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি যেটা থাকো। এজন্য সাধারণ পাবলিক যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, কিভাবে গাড়ি বাড়ি নারী সুন্দরী এই যে মানে তামসা। আর আল্লাহ যারা এরা দুনিয়া দ্বারা লাঠি বেড়ে দিছে, আখেরাতটা অন্তরে মহব্বত। আর আমরা দুনিয়া দ্বারা মহব্বত করি, আখেরাতটা ধরে রাখি। যার কারণে দুনিয়া করি, কিন্তু মরার কথাই করে খবরই নেই। মরার কথাই করে খবরই নাই। আল্লাহর ওলিরা এরা দুনিয়ার মহব্বত করলো ধরে রাখতো, আর আখিরাতের মহব্বতটা অন্তরে রাখতো। কারণ আল্লাহর ওলি যারা এরা সহজ সরল মানুষ। এরা কি সর্বজনীন সরল, এরা দুনিয়াদারি ছাড়া দুনিয়ার রং তামসা ধর্ম নাই। তাদের কথা হলো, আমি পরকাল যদি জান্নাত পেয়ে যাই তাহলে আমার জীবন সাকসেসফুল। এবং সাকসেসফুল তাহলে আল্লাহ ওয়ালা এরা সাধারণ মানে সহজ সরল। এজন্য কুরআন আল্লাহ এক আয়াতে বলছেন, জান্নাতে যারা যাবে এরা সকলেই সহজ সরল লোক থাকবে। একবারে সহজ সরল লোক থাকবে। যেমন একটা উদাহরণ দেই, বর্তমানে দুনিয়াতে এমন লোক আছে একবারে সহজ সরল আল্লাহওয়ালা, এই দুনিয়াতে কিচ্ছু বুঝে না। যেমন এক আল্লাহর ওলি আল্লামা মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন এক জবরদস্ত আল্লাহর ওলি, ওনার কিতাব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পড়া হয়। কিন্তু এই আল্লাহর ওলিদের জিজ্ঞাসা করে যে হুজুর, অনেক সময় আমরা কিছু সাধারণ পাবলিক হুজুরের মজা করে না, মস্কারি করে, তো হুজুর কিয়া হয়ে গেছে গা, পিছনে কিয়া হয়ে গেছে গা। তো ওই যুগে যখন জিজ্ঞাসা করতো কিয়া হয়ে গেছে গা, কিয়া হয়ে গেছে গা, তো ফিসে চাইতো। কিন্তু সে যে ধোকা দিছে হুজুরে, হুজুর তো এটা বুঝতে না যে আমাদের ধোকা দিছে। হুজুর বুঝে কিয়া হয়ে গেছে গা, ফিসে চাইলে না কিয়া হচ্ছে। আর একজন জিজ্ঞাসা করে, হুজুর লাশানন্দে এটা কি গোসল করা যায় আছে? যে কিতাব ফেকা কিতাব গোটা বাংলাদেশে সরকারি বেসরকারি মাদ্রাসা পড়ানো হয়, এবার দিকে লাশানন্দ দিয়া গোসল করা যায়। জিজ্ঞাসা করে, লাগালে নাকি আগে লাগানো পরে লাগা? ও আগে লাগা, তারপরে লাগাই জন্য শেষ করে নাও। এমন লোকেরা প্রশ্ন করছে, তাহলে এটা মনে করছে না, হুজুর তো মজা বুঝছে না। হুজুর তো আলমগীর ছাত্র হয়েছে, আলমগীর এক বন্যা পানিতে উজু করতাম। তো হুজুর এমন তো কোনো জুহর না, আসর না, মাগরিব না, এশা না, অনেক কোন নামাজ, তো কোন নামাজ নাই। কারণ হ্যাঁ আমার হইলে মজা মস্কারি করছে, ও দিয়া হইলে সেগা আমি চাইছি আমার লেখা চলে বুঝি। আবার বল রাষ্ট্রবন্ধ দিয়ে বুঝলো আমাদের টিকাই করলো, ধোকা দিল। আমার তো লাঠিয়াল বাহিনী নাই, আমার তো উষ্টি পুষ্টি নাই, আমি দুই সালের কথা আল্লাহর কাছে বলতাম। দুই সালের কথা আল্লাহর কাছে বলবো। এমনি হুজুর এক কথা পানি দিয়া উদক করলো, উদু বানায় নামাও করাইছে, যার ধোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। যখন নামাজও করাইছে, আলমগীর তার বাবার নাম হইল সালাহান। আমি সালাহান আলমগীর উঠে দৌড় দিছে, আব্বা আপনি কি আমার উস্তাদের সাথে কি এমন কিছু বিয়াদুরি করছিলেন, ধোকা দিছিলেন? না, তাড়াতাড়ি দূর যাও। হুজুরের নামাজ দাঁড়াইছে, নামাজের মুসল্লা নিয়ে তাড়াতাড়ি যায়। আমার উস্তাদ আমি জানি, আমি তো মনে করি খামছি তাড়াতাড়ি যায়। এমনি সালাহান যখন নাকি আয়েশা দেহে রসুল তাশাহুদ হইল, তাশাহুদ হইল, সালাম ফিরে গেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি শুনেছে আদের বড় কদমুল্লাহ, কিছু খেলা কদমুল্লাহ আয়াকা হুজুর আল্লাহ রাসূল মাফ করে দিন, আমি আসলে বুঝতে পারছি না। তো আয় করছো সময় মতো আয় করছো, যে আল্লাহর ওলি দুইটা হাত তুলতে দিলে হয়, ইয়া আরহামার রাহিমিন করে ডাক দিলে হবে। তোমার মতো লোক তস্ত হয়ে যাবা, সে লোকের সাথে তো ঢুকাবো। তাহলে সে আল্লাহর ওলি না, দুনিয়াদারি যাচ্ছে না, আখিরাত যাচ্ছে। এই জন্য দুনিয়া ছাড়া আখিরাত চলতো না। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, যেভাবে পানি ছাড়া তোর মাছ চলতে পারে না, দুনিয়া ছাড়াও আখিরাত চলবে না। কারণ দুনিয়া লাগবে, তুমি দুনিয়াটা দূরে রাখতে এবং আখিরাতের অন্তরে মহব্বত করতে হবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক যিনি হলেন উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ নবীজির চরম এবং পরম দুশমন অনেক আছে, এর মধ্যে একজনের নাম হলো উমাইয়া ইবনে খালদ, আর একজন হলো আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল, আস ইবনে ওয়াইল সে নবীজির কাছে কোন ইয়হিল ইজামা ওয়া হিয়া রামিন, ইয়া কইতেছে নবীজি আপনার আল্লাহ যে একজন আছে, তুমি হের আল্লাহ দেখবেন তো আপনার আল্লাহ যে একজন আছে, এই মরা হাতি থেকে একজন সময় আছে, এই মরা হাতি থেকে আপনার আল্লাহ পারবনি একটা মানুষের চিন্তা করতো, আল্লাহ পারতো না। আল্লাহ রাসূল বলেন একবার না, 1000 বার পারতো না। তাহলে মূল কথা হলো এখানে কি জিনিসটা বুঝছিলাম, ওই যে আল্লাহ একটা মানুষকে ওরা হাতি থেকে চিন্তা করা এই ক্ষমতা আছে নি? আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ একবার নয়, আল্লাহ খালি বলবেন কোন দেব ইল্লামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন ইল্লামা আমরুহু ইযা আরাদা শাইআ, আরে আল্লাহ বলবেন হও এই না, এক মুহূর্ত দেরি হবে না। তাহলে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত বিলালের মালিক ছিল উমাইয়া ইবনে খালদ, রাসূলের চরম এবং পরম দুশমনদের মধ্যে একজনের নাম হলো উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া হযরত বিলালের উপরে চরম পর্যায়ে আঘাত, নির্যাতন, স্টিম রোলা তার উপরে চালিয়ে দিয়েছে, যেহেতু তার মুরিদের গোলাম হলো হযরত বিলাল। যারা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে অত্যাচার, নির্যাতন, ধৈর্যের সাথে জবাব দিচ্ছেন। মরুভূমির ভালো মধ্যে এইভাবে শোয়া পাথর দিয়ে এইভাবে চাপা দিতেন, আবার পাল্লা ধৈর্য ধরে তাকে পিটা প্রশ্ন তো এমন ভাবে নির্যাতন করতেন, তখন কালো বেলাল আর কালো বেলাল দেখা না, তখন রক্তের লাল হয়ে যেত। তাকে যখন নির্যাতন করা হয়, বেঈমান কাফেররা দেয় ও বিলাল হয়তো তোমার মরতে হবে, আমরা হয়তো মুহাম্মাদের দরবার ছেড়ে দিতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ও বেঈমান কাফেররা, মারতে মারতে তোমরা ক্লান্ত হতে পারো, ব্যর্থ হতে পারো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর রাসূলকে এক মুহূর্তে ছেড়ে দিতে পারবো না। তাহলে এই কথা বলা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বলেন বিলাল এক পরামর্শ দে, কিন্তু সহযোগিতা করতে পারছি না, পরামর্শ দে। বেঈমান কাফেররা এরা এক আল্লাহ বিশ্বাস করে না, বহুত হুদানিয়া বিশ্বাসী। এজন্য বিলাল জোরে জোরে কয় না, আস্তে আস্তে কইও আমার আল্লাহ, আস্তে কইলো শুনে, জোরে কইলো না শুনে না। وأسروا قولكم أو اجهروا به إنه عليم
তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো আও অথবা ইজহার প্রকাশে করো, উভয়টা আমি আল্লাহ সব জানি। উভয়টা কি জানি? শাস্ত্র বয়া দুইজনে এক জায়গা বইয়া সাহায্যেন আপনি আর অমুকের সে পৃথিবীতে পরিকল্পনা করতেছে তারা মাইরা, কিন্তু আমি জানতাছি না কল্পনা করতেছে তারা মাইরা আমার পাশে সাহা আর পরিকল্পনা করে আমার জন্য মারবো। আছে এরকম? আমার পাশে সাহায্য আর পৃথিবীতে কল্পনা করতেছে আমার জন্য মারবো। আমি জানি না, জানে কারা? ওই কথা লিখো, ইন্নাহু আলিমুন, তোমার মনের ভিতরে যে লুকিয়ে রাখছো সে বিশেষ সম্পর্কে কে জানে? আল্লাহ জানে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বেলাল, আস্তে আস্তে বলতে হবে না, জোরে জোরে বলতে হবে না, তোমার মনের খুঁটির ভিতরে তুমি নিজে না জানলো আমার মহান আল্লাহ তোমার মনের খুঁটির ভিতরে সব কিছু জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বেলাল, আস্তে আস্তে বলার দরকার নাই, জোরে জোরে বলার দরকার নাই রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আর কোন সময় জোরে জোরে বলবো না, আস্তে আস্তে বলবো। এই কথাটা বলার পরে পরের দিন দেখা যায় বেঈমান কাফেররা আবার তাকে নির্যাতন করা হয়, ইস্তিমরোলার তাকে চলে যাওয়া হয়। ততক্ষণ পর্যন্ত বিলালের উপর ইয়াম তাবি, ততক্ষণ পর্যন্ত বেলাল জোরে জোরে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক। বেঈমান কাফেররা যতই বেলাল আল্লাহু আহাদ মানে আল্লাহ এক, বেঈমান কাফেররা এই কথাটা বরদাস্ত করতে পারে না, জোরে জোরে চাপ দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বেলাল, তোমার না বলছি আস্তে আস্তে বলার জন্য, বেঈমান কাফেররা তো এটা সহ্য করতে পারে না, তুমি কেন জোরে জোরে পাও? আমি পরামর্শ দিতে পারি রে বেলাল, কিন্তু আমি সহযোগিতা করতে পারছি না। কিন্তু জানো না, ঈমানদারের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া যায় না। ঈমানের উপরে সাথ দিলে ঈমানের স্পিড আরো বাড়ে। ঈমানের স্পিড, ঈমান এমন এক জিনিস, এটা হুসা দিলে সদা হয়, আর যদি হুসা না দেয় ঘুমাই থাকে। এটা কি ওইটা? ঈমান এমন এক স্পিড, আল্লাহ কোরআন বলছেন যে সত্যিকারের মুমিন ঈমানদার আমি আল্লাহ তার জন্য ওয়াজিব সাহায্য করব। وكان حقا علينا نصر المؤمنين وكان حق আল্লাহ আমার ফে হক, আমি জিম্মাদার আলাইনা তোমাদের উপরে নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহর ওয়াজিব। আল্লাহর কি ওয়াজিব? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করা মানা বোঝার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।